ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি WBA টেস্ট পেপারে আজকে 4 নম্বর স্কুলের 3 নম্বর পার্ট, যেটা D11-তে পাবে। এর থেকে এফ শনাক্ত করতে বলেছে। ডাইথিল ইথার আর COCl দিয়ে বিক্রিয়া ঘটে ZnCl2 দিয়ে তৈরি হবে ইথাইল প্রোপানোয়েট আর হচ্ছে ইথাইল ক্লোরাইড AB। সেকেন্ড, ফেনলকে দিয়েছে CCl4 আর অ্যালকোহলীয় KOH তৈরি হবে পটাশিয়াম স্যালিসাইলেট। H2O তৈরি হবে স্যালিসাইলিক অ্যাসিড। পরেরটা, CH3MgI আর CHO দিলে প্রথমে হবে যুত যৌগ, তারপরে HCl দিয়ে আদর্শ করলে হবে প্রোপানটুঅল। পরেরটা দেখো, ইথানল আর হচ্ছে ডাইথিল ইথারকে পার্থক্য করতে বলেছে। বিকারক হিসেবে আমরা দিয়ে দেবো আয়োডোফর্ম টেস্ট, I2 আর NaOH। ইথানল হচ্ছে হলুদ বর্ণের অদক্ষেপ তৈরি করবে, আর ডাইথিল ইথার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাবে না। তারপরেরটা, এটা হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস বিক্রিয়া চলে এসছে, তো এটা হবে CH3 CO C2H5, মানে এখানে KI বেরিয়ে গেল। তারপর এটা হয়ে যাবে অ্যাসিটাল দিকটা দেখো দিদি আছে CH3CH OCH3 হয়ে গেছে। তারপর হচ্ছে বিকারক লিখতে দেখো, বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে HbF4 আর NaNO2CO দিলে তৈরি হবে নাইট্রোবেঞ্জিন। SnHCl দিলে তৈরি হবে অ্যানিলিন। একে গাঢ় H2SO4 200 হিট করলে তৈরি হবে প্যারা পজিশনে SO3H। তারপর দেখো, সায়ানোবেঞ্জিনকে দিয়েছে লঘু HCl অ্যামোনিয়া তৈরি হচ্ছে CONH2 হিট করলে। ব্রোমিনকে ইউজ দিলে তৈরি হবে অ্যানিলিন। তারপরে H2SO5 দিয়ে হিট জারণ করলে পরে হবে নাইট্রোসোবেঞ্জিন। রূপান্তর বলেছে সায়ানোবেঞ্জিন থেকে নাইট্রোবেঞ্জিন। সায়ানোবেঞ্জিনকে প্রথমে আমি HCl দিয়েছি, বেঞ্জোইক অ্যাসিড, অ্যামোনিয়া তাপ দিলাম, বেঞ্জামাইড। আচ্ছা, তারপরে ব্রোমিনকে ইউজ দিলাম অ্যানিলিনকে CF3C দিয়েছি নাইট্রোবেঞ্জিন। পরেরটা দেখো, এটা একবারেই হয়ে যাবে, CF3C দিলাম, হয়ে গেল। পরেরটা বলি যে গ্লুকোজের গঠন দেখে নাও, গ্লুকোজ গঠনটা তুলে নাও। এরপর আছে অ্যালানিনের জুইটার আয়ন গঠন, সেটাও দেখো দিয়ে দিচ্ছি, লিখে নাও। গায়ালা পেপটাইডের গঠন, সেটাও স্ক্রিনশট তুলে নাও। এরপর চলে আসবো বিক্রিয়ার ক্রোম আর আণবিকতার পার্থক্যে। বিক্রিয়ার ক্রোম আর আণবিকতা কাকে বলে বলেছিলে, আমরা পার্থক্য দিয়েছি এই কারণে, তাহলে কাকে বলেও লেখানো হয়ে গেল। পরীক্ষা যেমন আছে বাকিগুলো তোমরা পেয়ে যাবে। পরীক্ষালব্ধ হার সমীকরণে উপস্থিত বিক্রিয়ার গাঢ়ত্ব রাশিগুলির ঘাতের সমষ্টি হলো বিক্রিয়ার ক্রম। ক্রমের সংজ্ঞা হয়। আণবিকতা কী হবে না, মৌলিক বিক্রিয়া অংশগ্রহণকারী বিক্রিয়ার অণু পরমাণু মুক্তমূলক বা আয়নের ন্যূনতম সংখ্যাই হলো ওই বিক্রিয়া আণবিকতা। যদি কাকে বলে এই দুটো লিখলেই হয়ে যাবে। আমি পার্থক্য দিলাম, পার্থক্য প্রচুর পরিমাণে আসে বলে এটা একটা পার্থক্য হয়ে গেল। ক্রম হচ্ছে পরীক্ষালব্ধ রাশি আর আণবিকতা তাত্ত্বিক রাশি। ক্রমের মান ঋণাত্মক, ধনাত্মক, পূর্ণ সংখ্যা যা কিছু হতে পারে, ভগ্নাংশ হতে পারে, কিন্তু আণবিকতা সবসময় পূর্ণ সংখ্যা হবে। ক্রম উষ্ণতা, চাপ, বিক্রয় গাঢ়ত্বের উপর নির্ভরশীল, মানে পরিবর্তন হতে পারে, কিন্তু নির্দিষ্ট বিক্রিয়া নির্দিষ্ট আণবিকতা সর্বদা অপরিবর্তিত থাকে। পরে বলেছে অতিরিক্ত জলের উপস্থিতিতে ইথাইল অ্যাসিডেটের আদ্র বিশ্লেষণ প্রথম ক্রমের বিক্রিয়া আর ক্ষারীয় আদ্র বিশ্লেষণ দ্বিতীয় ক্রমে। এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, ইথাইল অ্যাসিডকে জল দিয়ে আদ্র করলে হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড আর ইথানল। আপাতদৃষ্টিতে বিক্রিয়ার হার K = কী হবে, কনসেন্ট্রেশন অফ ইথাইল অ্যাসিড অ্যাট কনসেন্ট্রেশন অফ H2O। কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল নির্দেশ করে বিক্রিয়াটি প্রথম ক্রমের, এবং এই বিক্রিয়ার হার হচ্ছে কনসেন্ট্রেশন K × কনসেন্ট্রেশন অফ ইথাইল অ্যাসিডেট, অর্থাৎ বিক্রিয়ার হার কেবলমাত্র ইথাইল অ্যাসিডের গাঢ়ত্ব উপর নির্ভরশীল। জলীয় দ্রবণের জলের গাঢ়ত্ব ইথাইল অ্যাসিডের তুলনায় অনেক বেশি, ফলে বিক্রিয়ায় H2 এর গাঢ়ত্বের পরিবর্তন অতি নগণ্য হয়, অর্থাৎ H2 এর কনসেন্ট্রেশন অফ H2 এর মান প্রায় স্থির থাকে। অর্থাৎ বিক্রিয়ার হার এটা কি আসবে, কনসেন্ট্রেশন K প্রায় মান ইন্টু কনসেন্ট্রেশন অফ H2, এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ধ্রুবক হয়ে যাচ্ছে, ফলে K × কনসেন্ট্রেশন অফ অ্যাসিডিক অ্যাসিড হয়ে যাবে, ইথাইল অ্যাসিডেট হয়ে যাবে। এই জন্য আম্লিক মাধ্যম ইথাইল অ্যাসিডেটের আদর্শ এটি ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া। ক্ষারীয় মাধ্যমে ইথাইল অ্যাসিডেটের আদর্শ একটি দ্বিতীয় ক্রমের, কারণ এক্ষেত্রে বিক্রিয়া হার ইথাইল অ্যাসিডেট ও OH- উভয় আয়নের গাঢ়ত্বের প্রথম ঘাতের সমানুপাতিক হয়। যদি বিক্রিয়া লিখে দিয়েছি, CH3COO C2H5 + NaOH তৈরি হবে CH3COONA + C2H5OH।
এখানে বিক্রিয়ার কী হবে, কনসেন্ট্রেশন অফ ইথাইল অ্যাসিটেট অ্যান্ড কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। নেক্সট কোশ্চেন, প্রথম বিক্রিয়ার হার সমীকরণ লিখতে বলেছে, এর থেকে দেখাতে বলেছে টি অফ ইকুয়াল টু Ln2/K1, এখানে K1 হচ্ছে হার ধ্রুবক। তা প্রথম বিক্রিয়ার সমীকরণটা কী হবে, আমরা টি ইকুয়াল টু 1/K1 ln A0/A, যেখানে K1 হচ্ছে হার ধ্রুবক, A0 হচ্ছে বিক্রয় প্রাথমিক গাঢ়ত্ব, আর টির সময় পর গাঢ়ত্ব হচ্ছে A। এখন অর্ধেক, অর্থাৎ টি ইকুয়াল টু টি অফ হলে A ইকুয়াল টু A0/2 হবে, ভ্যালুগুলো পুট করে দিলাম, করলে চলে আসছে 1/K1 ln2, অর্থাৎ টি হাফ ইকুয়াল টু Ln2/K1। এটা প্রমাণ হয়ে গেল। প্রারম্ভ শক্তি কাকে বলে, এর সাথে সক্রিয় শক্তির সম্পর্ক। কার্যকারী সংঘর্ষ ঘটানোর জন্য বিক্রিয়ক অণুগুলির ন্যূনতম একটি শক্তি অর্জন করে এক বিশেষ উচ্চতর শক্তি স্তরে উন্নীত হতে হয়, এই শক্তিকে বলা হয় প্রারম্ভ শক্তি। প্রারম্ভ শক্তি ইকুয়াল টু সক্রিয় শক্তি প্লাস বিক্রিয়ক অণুগুলির গড় গতিশক্তি। তো আমাদের ভিডিওর আজকে আপাতত এইটুকুই। আগামী দিন আমরা খুব তাড়াতাড়ি এর লাস্ট পার্টটা নিয়ে আসবো, দিয়ে তারপর আমরা 5 নম্বর স্কুল শুরু করবো। ততক্ষণের জন্য সঙ্গে থাকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।